তো এই হচ্ছে শিখরজি। দেখো কিভাবে বাইক উঠে রয়েছে, অদ্ভুত একটা ভুতুরে পরিবেশ। তো এই রাস্তা দিয়ে আমি একা হাঁটছি। আলো ফুটছে, আস্তে আস্তে ফর্সা হচ্ছে। উপরে এক ফালি চাঁদ দেখা যাচ্ছে গাছের পাতার ফাঁক দিয়ে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম মধুবন। এটা হচ্ছে পরেশনাথের বেস ক্যাম্প। তো তোমরা জানো আজকে আমরা আছি মধুবন, এটা ঝাড়খণ্ডে পড়ে। তো আজকে আমরা এখান থেকে একটা ট্রেক করব, যাব পরেশনাথ পাহাড়ের একদম টপে। সেখানে পরেশনাথের মন্দির আছে যেটা শিখরজি নামে পরিচিত। এটা জৈনদের দিগম্বর এবং শ্বেতাম্বর এই দুটি সম্প্রদায়ের তীর্থস্থান। আর ভারতবর্ষ এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে জৈনরা আসেন এখানে পরেশনাথ বা শিখরজি দর্শন করতে। তো আমরা আজকে যাব পরেশনাথ দর্শন করতে। এটা ঝাড়খণ্ডের সবচেয়ে উঁচু পাহাড় পরেশনাথ পাহাড়, তার একদম টপে অবস্থিত শিখরজি। এটার মোটামুটি হাইট 4500 ফিট। তো এখান থেকে পাহাড়ের টপ মানে শিখরজি মোটামুটি 10 কিলোমিটার রাস্তা। আর ওখানে জৈন তীর্থঙ্করদের প্রচুর জৈন মন্দির আছে, প্রায় 31টা টক রয়েছে। পাহাড়ের উপর ছোট ছোট মন্দির করা আছে। সেখানে যে সমস্ত তীর্থঙ্কর ওখানে মোক্ষপ্রাপ্ত হয়েছেন তাদের চরণ পাদুকা সেখানে প্রতিষ্ঠিত করা হয়েছে। তো এরকম 31টা টক রয়েছে। তো পাহাড়ের উপরে প্রায় 9 কিলোমিটার রাস্তা জুড়ে এই সমস্ত মন্দির ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো মোটামুটি 27 কিলোমিটার ট্রেক। তো দর্শনার্থীরা এখানে মোটামুটি রাত 1টা, 1:30, 2টো থেকে বেরিয়ে পড়ে পদযাত্রায়। ঠিক আছে, প্রচুর সময় লাগে, বুঝতেই পারছো। 27 কিলোমিটার বেশিরভাগই হেঁটে যায়, অনেকে ডুলি করেও যায়, আবার বাইক নিয়েও যাওয়া যায়। বাইকাররা মোটামুটি 500 থেকে 1000, 1500, 2000 টাকা পর্যন্ত চার্জ করে। আর পিক সিজনে গেলে 2000 টাকাও চার্জ করে। আর ডুলিরাও ওরকম মোটামুটি 4 থেকে 6000 টাকা চার্জ করে। আর ওটাও ডিপেন্ড করে বডি ওয়েটের উপর। তো পাহাড় জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা এঁকে বেঁকে গেছে, ভীষণই সুন্দর অপরূপ সেই দৃশ্য। আমার পুরো জার্নিটি তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থেকো, সাথে থেকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে মোটর বাইকে নয়, আজকে যাব পদব্রজে। চলো শুরু হোক আজকে আমাদের যাত্রা। এখন বাজে 4:15। আমরা জাস্ট বেরিয়েছি ধর্মশালা থেকে, হাঁটছি। রাস্তা একদম ফাঁকা, দোকানপাট বন্ধ, কিন্তু দূরে লোক দেখতে পাচ্ছি। এখানে 2:30 থেকে শুরু হয়ে যায় পদযাত্রা বা ট্রেক। তো অলরেডি সামনে ভিড় দেখতে পাচ্ছি দর্শনার্থীদের। তো আমি বরং লেট, 2:30 থেকে লোকে হাঁটা শুরু করে। চলো দেখা যাক আজকের এক্সপিরিয়েন্স কী হয়। আমি একা, এদিকে কেউ নেই, পুরো ফাঁকা। এই একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স হবে আজকে। কত লোক দেখো, সবই হচ্ছে দর্শনার্থীদের ভিড়। সবার আগে আমাকে একটা লাঠি কিনতে হবে। এই লাঠি পাওয়া যাচ্ছে, এই লাঠিগুলো একটা কিনতে হবে। কত করে এই লাঠি? 20 টাকা একটা নিয়ে নি। এই লাঠিগুলো ভীষণ হেল্পফুল। এখন বুঝতে পারবে না, যখন আমরা উপরে উঠবো তখন বুঝতে পারবে। তো এই একটা লাঠি নিলাম। চলো এবার যাই। তো এটা হচ্ছে আমরা এন্ট্রি পয়েন্টে এসেছি। এটা হচ্ছে গেট, এদিক দিয়ে। এখানে এই পিচের রাস্তা শেষ, পায়ের চলার রাস্তা শুরু। এই দেখতে পাচ্ছি উপরে বোর্ড, এখন দেখা যাবে কিনা জানি না, অন্ধকার। এই বাইক যাচ্ছে, এখান দিয়ে সোজা যেতে হবে, অন্ধকারের মধ্যে যেতে হবে। এই অন্ধকারে হাঁটবো কি করে, আলো ফালো নেই। উপরে দেখো চাঁদ দেখা যাচ্ছে, জানি না কতটা আসবে। হালকা আলো চাঁদের, দূরে পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে। এখন আলো ফোটেনি, হালকা হালকা ফুটেছে। তো গোপ্রোতে কতটা আসবে জানি না। তো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, হালকা চাঁদের আলো, তার সাথে পথচলা। মাঝখান দিয়ে গেছে কংক্রিটের সরু রাস্তা, দুপাশে ঘন জঙ্গল, অদ্ভুত একটা ভুতুরে পরিবেশ। তো এই রাস্তা দিয়ে আমি একা হাঁটছি। এখন কটা বাজে? 5:30 হবে। আলো ফুটছে, আস্তে আস্তে ফর্সা হচ্ছে। উপরে এক ফালি চাঁদ দেখা যাচ্ছে গাছের পাতার ফাঁক দিয়ে। আর এই পাখির কলরব শুরু হয়েছে, মানে ওরাও যাচ্ছে, পাহাড়ও যাচ্ছে। এই দেখো ভোরের আলো ফুটছে,
আর দোকানপাটও খুলছে আস্তে আস্তে। এখানে কিছু দোকানপাট রয়েছে। আমরা জাস্ট এখনো সিকিভাগ এসছে, ঠিক আছে, 25%। তো এইরকম স্টিপ রাস্তা উঠে গেছে উপরে। এখানে একটা নালা বয়ে গেছে দেখছি, একটা নালা বয়ে গেছে এখান দিয়ে। এদিকে সূর্য উঠছে, খুবই মনোরম পরিবেশ। অন্ধকার থেকে ভোরের আলো ফোটা, জঙ্গলের ভেতর দিয়ে পাহাড়ি রাস্তায় এরকম এক্সপিরিয়েন্স अनुभूत अनुभूत। आपका नाम क्या बताया थे? पूरा नाम क्या है आपका? जग्गू तूरी। देखिए जग्गू तूरी है, जग्गू तूरी है। हाँ आप लोकल है ना? हाँ। ये कहाँ पे है आपका घर? ये बगल में गिरिडीह में? गिरिडीह का है? ओके। तो आप एक दूली का काम करते हैं ना? তো সকালবেলার এটা সেকেন্ড কাপ হলো চা। ওই যে দেখছো দূরে ওই যে মন্দির, ওইটা হচ্ছে পরশনাথ। তো আমরা वहाँ पे जाना है हम लोग को, आपको भी जाना है वहाँ पे। कहाँ से आ रहे हैं आप लोग? हम रानी मंदिर कर्नाटक से। कर्नाटक से आए हैं? आप? हम कलकत्ता से आए हैं। अच्छा। তো ওই যে হচ্ছে পরশনাথ, আমরা যাব ওই পরশনাথ, ওই উপরে যাবো, ওটাই আমাদের ডেস্টিনেশন। ওকে, ওটাই হচ্ছে সামিট, ওটাই হচ্ছে শিখরজি। তো এত উঁচুতে ঝাড়খণ্ডে আর কোথাও কোনো মন্দির নেই, আর এটা ঝাড়খণ্ডের সবচেয়ে উঁচু পাহাড়। বন্দর বহুত। এ দেখো একটা বয়স্ক লোক তরতর করে লাঠি নিয়ে গেছে, আমার থেকেও ফলস হচ্ছে। তো এই এক ইউনিক এক্সপিরিয়েন্স। রাস্তার কষ্ট আছে, বাট ভালো লাগছে। আর আজকের ওয়েদারটা খুব কমফোর্টেবল, ঠান্ডা আছে, বেশ ঠান্ডা, কষ্ট হচ্ছে না সেরকম। গরমকালে একটু কষ্ট হয়। আমি লাস্ট ইয়ার এসেছি, তখন গরম ছিল। তো এখানে গরমের সময় এসো না, ঠান্ডার সময় এসো। এই উইন্টারে এলে পরে এই ট্রেকটা ভীষণই এনজয় করবে। সানরাইজ হয়ে গেছে, আর উপরে দেখা যাচ্ছে শেখরজির মন্দির, পরেশনাথ মন্দির যেটাকে শেখরজি বলে, দেখেছ? তো আমার পেছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ একদম টপে, দেখো ওটাই হচ্ছে পরেশনাথ। তো ওটাই হচ্ছে সামিট, ওটাই আমাদের ডেস্টিনেশন। বাইক নিয়ে আসো, এই অবধি আসবে বাইক, তারপর শুরু হচ্ছে এই স্টেপস। এই যে স্টেপস দেখছো, এখান থেকে শুরু হলো স্টেপস। তো বাইক এই অবধি আসে, তারপর আর বাইক যেতে পারে না। তবে বাইক নিয়ে একদম উপর অবধি যাওয়া যায়। তো আলাদা একটা রুট আছে জঙ্গলের ভেতর দিয়ে, ওটা কাঁচা রাস্তা, ভীষণই অফ রোডিং করে যেতে হয়। গতবার আমি এসেছিলাম, সেই এক্সপিরিয়েন্স আমার হয়ে গেছে বাইকে। তো সেটা আলাদা রুট, ওটা একটু ঘুরে যেতে হয় জঙ্গলের ভেতর দিয়ে কাঁচা রাস্তা। তো বাইকে যদি আসো ওই রাস্তা দিয়ে আসতে হয়। এটা হচ্ছে যারা পায়ে হেঁটে আসবে তাদের জন্য এই রাস্তা, পুরোটাই কংক্রিটের, এরপর পুরোটাই স্টেপস করা আছে। জায়গাটা দেখো কি সুন্দর। আর এরকম ফুল ফুটে রয়েছে, কি ফুল কে জানে, অদ্ভুত দেখতে ফুলগুলো। দেখো বাইক উঠে রয়েছে, মারাত্মক। এবং স্টিপ রাস্তা উঠে যাচ্ছে, খাড়া জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা। ওই দেখো ওটা দেখা যাচ্ছে শিখরজি, ওই হচ্ছে পরশনাথ টেম্পল, ওটা কি বলে শিখরজি। ওই যে দেখো ওটা হচ্ছে তোমার শিখরজি। আমরা মোটামুটি কাছাকাছি চলে এসেছি, এখান থেকে আর 4 কিলোমিটার। তো আমরা জল মন্দির হয়ে তারপর আমরা যাবো শিখরজিতে। এই যে গাছটা দেখছো, এই ফুলগুলো প্রচুর, পুরো পাহাড় জুড়ে এই ফুলটা ফুটে রয়েছে। কোনো জঙ্গলি ফুল হবে, নামটা জানা, কিন্তু দূর থেকে দেখতে খুব সুন্দর লাগে, কাছ থেকে খুব সুন্দর দেখতে। দেখো সুন্দর দেখতে, টেক্সচার দেখেছো কি সুন্দর টেক্সচার। এখান থেকে দেখো দূরে পাহাড়ের রেঞ্জের একটা গ্লিম্পস পাওয়া যাচ্ছে এখান থেকে।
দেখো পর প্রচুর রেঞ্জ চলে গেছে, ফগ থাকাতে ক্রমশ আবছা হয়ে গেছে, কিন্তু অপূর্ব দৃশ্য। আর দূরে দেখো এই প্ল্যান করছি, ওই যে মাথায় দেখা যাচ্ছে শিখরজি, ওই হচ্ছে সামিট, ওটাই হচ্ছে আমাদের ডেস্টিনেশন। এখান থেকে আরও অ্যাটলিস্ট 2-2.5 কিলোমিটার হবে। ওই দূরে যে দেখছো টাউনটা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে মধুবন, ওখান থেকে আমরা আসছি। অসাধারণ ভিউ, দেখো কত দূর পর্যন্ত দেখা যাচ্ছে। এদিকটা প্লেন ল্যান্ড অ্যাকচুয়ালি। আর এই হচ্ছে শিখরজি, ওটাই হচ্ছে আমাদের ডেস্টিনেশন। ওই দেখো শিখরজি দেখা যাচ্ছে, আর রাস্তা এবং স্টিপ উপর দিকে উঠে গেছে। তো আমরা মোটামুটি টপে চলে এসেছি। এখান থেকে আর 1.5 কিলোমিটার হচ্ছে শিখরজি, দেখতে পাচ্ছি শিখরজি, ওটা হচ্ছে শিখরজি। তো এখান থেকে আমরা যাব জল মন্দির, তারপর ওখান থেকে যাব শিখরজি। তো শিখরজিটা হচ্ছে আমাদের লাস্ট ডেস্টিনেশন, ওখান থেকে ব্যাক। তো এই অবধি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, ঠিক আছে? আমার তো অসাধারণ লেগেছে, অসাধারণ জায়গা, অসাধারণ, খুব সুন্দর জায়গা। এই জন্য আমি এটা নিয়ে আমি দ্বিতীয়বার এলাম। ট্রেক রুটটা ছিল অসাধারণ, পাহাড় আর জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা আসেন, সেখানে রাত থেকে ধীরে ধীরে দিন হলো, ভোরের আলো ফুটলো। তার যে এক্সপিরিয়েন্স, যে ট্রানজিশন পিরিয়ডটা অসাধারণ। জঙ্গলের মধ্যে দিয়ে এরকম ঘুটঘুটে অন্ধকার, মানে কিছুই দেখা যাচ্ছে না। আমি তাও টর্চ ফর্চ কিছু নেই, ওই অন্ধকারের মধ্যেই এসেছি। একটা গা ছমছমে পরিবেশ, তার মধ্যেই একটা অসাধারণ কী বলে অনুভূতি, যেটা ঠিক এক্সপ্রেস করা যায় না। এরকম জায়গায় এরকম চরণ পাদুকা করা হয়েছে। এখানে বিভিন্ন সময়ে জৈন ধর্মের তীর্থঙ্কর এসেছেন, এসে মোক্ষ লাভ করেছেন। তো তাদেরই নামে মন্দিরগুলো, বোধহয় 24 জন তীর্থঙ্করের মধ্যে 20 জন মোক্ষ লাভ করেছিলেন। তো এই যে পেছনে দেখছো, এগুলোকে টপ টোক বলে। তো এরকম 31টা কি 32টা টোক রয়েছে। यहाँ जो है श्री समेत शिखर जी में मैंने जैनियों के 20 तीर्थंकर भगवान मोक्ष गए हैं, जिसका मैंने वैष्णव धर्म में काशी लोग जाते हैं, उस तरह जैन धर्म में जन्म लेने के बाद लोग शिखर जी एक बार जरूर आते हैं। और जो एक बार शिखर जी चले आते हैं उसको तुरंत गति से मुक्ति मिलती है, जिसके कारण जैनियों को इतना लगाव है शिखर जी सब। एक तो 24 तीर्थंकर थे, उनमें से 20 तीर्थंकर मोक्ष लाभ किए थे यहाँ पे। यहाँ তো দেখতেই পাচ্ছ এরকম টোক রয়েছে, এরকম 31টা টোক রয়েছে এরকম। তো এরকম এখানে তোমার চরণ পাদুকা করা আছে, এই দেখো চরণ পাদুকা। हाँ, वहाँ भगवान खड़े हुए ना तो वो चिन्ह रह गया। हाँ, जैसे भगवान खड़े हो गए हैं, आप खड़े हो जाएंगे तो वहाँ चिन्ह रहता है ना, तो ये चिन्ह रह गया है, तो उसको मैंने लोग जानेंगे कैसे, इसके लिए ये चरण स्थापित किया गया। তো এই হলো জল মন্দির। গতবার যে এসেছিলাম, চারিদিকে শুধু মেঘ আর মেঘ ছিল, সেই মেঘটা থাকলে আরো মায়াবী লাগে, যেন মনে হয় যেন মায়ার রাজ্যে চলে আসছে। এবার একদম ক্লিয়ার, মেঘ নেই, পরিষ্কার দেখা যাচ্ছে। এখন 9:30 বাজে, আমরা পৌঁছেছি জল মন্দিরে। আমরা জার্নি শুরু করেছিলাম 5:45টায়, জল মন্দিরে এসে পৌঁছলাম 10:30টায়। জল মন্দির দেখে এবার আমরা যাচ্ছি শিখরজির উদ্দেশ্যে। এটাই হচ্ছে আমাদের আলটিমেট ডেস্টিনেশন। এই যে সব ডুলিত করে যাচ্ছে, এটা কেউ 4,000, কেউ 5,000, কেউ 6,000 এরকম চার্জ করে, ওয়েট বুঝে করে আর কি। ওজন বেশি হলে বেশি চার্জ করে। এরকম দেখো কি সুন্দর জঙ্গলের মতো দিয়ে রাস্তা, স্টিপ উপরে উঠে গেছে।
એ দেখো আরেকটা টোক। ওখানেও তোমার চরণ পাদুকা করা আছে। এখান থেকে ওই দেখা যাচ্ছে মোটামুটি কাছাকাছি চলে এসেছি, আর 1 কিলোমিটার এখান থেকে। অত দূর পর্যন্ত দেখা যাচ্ছে, দেখো বহু দূর পর্যন্ত। অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। মনে হচ্ছে যেন অসীম সমতল, যেন কোনো শেষ নেই। আকাশ আর সমতল মিলেমিশে একাকার হয়ে গেছে। রাস্তা কিরকম দেখাচ্ছে দেখো, এই ঘুরে এরকম এসছে, এই চলে গেছে। দারুণ, এইসব রাস্তায় হেঁটে খুব আরাম। জায়গাটা কি সুন্দর হাওয়া দিচ্ছে, বিউটিফুল। এত সুন্দর হাওয়া, জানি না হাওয়াটা তোমরা ফিল করতে পারছো কিনা। পেছনে পাতাগুলো দেখো তো বুঝতে পারবে, সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। গাছের পাতাগুলো দেখো নড়ছে, বেশ ঠান্ডা একটা শিরশিরে হাওয়া, হ্যাঁ দারুণ। ছায়াটা ভীষণ কমফোর্টেবল, রোদটা প্রচণ্ড কড়া। এখনও চিন্তা করো, এখন উইন্টার, এটা ফেব্রুয়ারি মাস। গরমের সময় এলে কী অবস্থা চিন্তা করো। হ্যাঁ, মনসুন এলে অবশ্য ফগ থাকে, পুরোটাই মেঘের আড়ালে চলে যায়, তখন এই রোদটা পাবে না, তখন একদম একটা কী বলে একটা মায়াবী একটা পরিবেশের সৃষ্টি করে। চারিদিকে শুধু ধোয়া ধোয়া, মানে সবই কেমন যেন আচ্ছন্ন, দারুণ লাগে। ওটা একটা দারুণ স্বর্গীয় অনুভূতি হয়। এই জায়গাটা দাঁড়াল আমি হাওয়াটার জন্য, একটু গাছের ছায়া রয়েছে, হাওয়াটা খুব এনজয় করছি। তো এবার আমরা পড়াশোনাতে উঠছি, এই শুরু হয়ে গেছে পড়াশোনাতে, এই মানে শিখরজির আর কি। এই 11:15 বাজে, আমরা জাস্ট পৌঁছেছি। তো এই হচ্ছে শিখরজি। এখানে একটা হেলিপ্যাড রয়েছে, মানে ভিআইপিরা এলে সোজা, ওদের আর কষ্ট ফষ্ট নেই, সোজা ওখানে ল্যান্ড করবে। তো আমার 5 পা এগোলেই শিখরজি। ওয়ান্ডারফুল প্লেস। এর আগে মনসুনে এসেছিলাম, সেই সময় পুরোটাই ফগ ছিল, কিচ্ছু দেখা যাচ্ছিল না। এদিক থেকে তুমি যা দেখছো পেছনে পুরো সাদা সাদা সাদা, পুরোটাই ফগই ছিল। তো এবার ক্লিয়ার ভিউ পাচ্ছি আমরা। সাধারণ ভিউ। তো এই হচ্ছে সামিট, এটা আমরা শিখরজিতে দাঁড়িয়ে আছি। তো এটাই ছিল আমাদের ডেস্টিনেশন। এবার ফেরার পালা। আবার সেই অসাধারণ রাস্তা দিয়ে ফিরবো। অসাধারণ অসাধারণ এক্সপিরিয়েন্স, না জাস্ট ভাষায় প্রকাশ করা যায় না। আমরা যে এসছি, ওই যে দেখছো দূরে,
ওই যে সাদা রঙের একটা টম দেখতে পাচ্ছ, ওই টম থেকে ডান দিকে গেলেই জল মন্দির। এবার জল মন্দির থেকে এই যে রাস্তা আসছে কংক্রিটের, এই রাস্তা ধরে আমরা এসছি। এখন ফেরার পালা। এই আমরা ফিরছি, এখন মোটামুটি 11:30 বাজে। এখানে দেখো তখন স্টিপ নেমে গেছে ধারটা, আর পুরোটাই এরকম পাথরের পাহাড়। দেখো এই হচ্ছে পাথর, পুরো পাহাড়টাই হচ্ছে পাথুরে, আর এরকম স্টিপ রাস্তা নিচে দিকে নেমে গেছে, দেখলে ভয় করবে তোমার। দেখো, আর দূরে ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে মধুবন, পুরো মধুবন টাউনটা এখান থেকে দেখা যাচ্ছে। তো অনেকে তোমার এদিক দিয়ে আসে, জল মন্দির হয়ে ফেরে। তো আমরা যেটা করলাম, জল মন্দির হয়ে ঢুকেছি, ঢুকে পড়াশোনা করে পরে ফিরছি। এটাই অ্যাকচুয়ালি সঠিক রুট। শিখরজিটা সবার শেষে করাটাই বেটার। ওয়াও, কি দৃশ্য, বিউটিফুল, অসাধারণ। লাস্ট টাইম যখন এসেছিলাম তখন কিছুই দেখা যাচ্ছিল না। এদিকটা পুরো, এই জায়গাটা পুরো মেঘের আড়ালে চলে যায়। তো এখান থেকে তুমি চারিদিক শুধু সাদা আর সাদা দেখবে, চারিদিকে শুধু মেঘ। সেটাও একরকম দৃশ্য, তারও একটা আলাদা মায়াবী আকর্ষণ রয়েছে। তো এখন আমরা ফিরছি, এই এখন বাজে 12:01। দেখা যাক কতক্ষণ লাগে, কটায় পৌঁছে। হ্যাঁ, বাইকগুলো আসে দেখো। দিদি চলে যাচ্ছে। এখন ওটা 3টে বাজে, আমরা চলে এসেছি। আর 3টে এখনো বাজেনি, 2:30টার মতো বাজে, আর আধ ঘন্টার রাস্তা। তো 3টের মধ্যে পৌঁছে যাবো আমরা। তো জঙ্গলের মধ্যে দিয়ে এই হাঁটার এক্সপিরিয়েন্স কি বলবো, অসাধারণ অভিজ্ঞতা। এরকম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে একা হাঁটা। দেখো আশেপাশে কেউ নেই, আমি একাই হাঁটছি, ঠিক আছে। আর এখন সিজন নয় বলে লোকজন একটু কম, নাহলে সিজনে এলে প্রচুর লোক হয়। আজকের দিনটা আমি ভীষণ এনজয় করেছি। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়, জঙ্গল, এখানকার ভূপ্রকৃতি আর মন্দির, মানে অসাধারণ এক্সপিরিয়েন্স। আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। আজকে আর বিশেষ কিছু বলার নেই, প্রচণ্ড টায়ার্ড, পায়ের উপর বিরাট চাপ পড়ে। তবে এরকম দেখতেই পাচ্ছ কংক্রিটে খুব সুন্দর রাস্তা, আর যেগুলো একটু বেশি স্টেপ সেখানে স্টেপ করা আছে, পুরোটাই এরকম কংক্রিট করা। তো ওই রেস্ট নিয়ে নিয়ে যাওয়া আর কি। আলটিমেটলি কষ্ট কম হয়, উপভোগটাই বেশি হয়, ঠিক আছে। কারণ এখানকার পরিবেশ খুব সুন্দর, খুব সুন্দর পরিবেশ। আর ওরকম অন্ধকারে, রাতের অন্ধকারে আমাদের যাত্রা শুরু হয়েছে। মানে সেখানে চোখের সামনে কিছু দেখতে পাইনি, আমার কাছে টর্চও নেই, চোখের সামনে কিছুই দেখা যাচ্ছে না, একদম ঘুটঘুটে অন্ধকার। আর ওই একফালি চাঁদ, আর এত ঘন জঙ্গল, সেই চাঁদের আলো, একফালি চাঁদের আলো, সেটা মাটি অবধি পৌঁছচ্ছে না, ঠিক আছে। তো সেখানে কিছু কিছু জায়গায় হাতড়ে হাতড়ে যেতে হচ্ছে। আর এরকম সরু কংক্রিট রাস্তা তো, আর দেখতে পাচ্ছ আশে কোনো বাউন্ডারি নেই। তো যার ফলে সেও একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা, খুব ভালো লাগবে অ্যাকচুয়ালি, ভীষণ এনজয় করবে। তো এনিওয়ে আজকে ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, টাটা।